আমি শুনেছি যে ঝগড়া হলে নাকি প্রেম বাড়ে, ভালোবাসা বাড়ে। ঠিক আছে, মানে আমি আমার বিয়ের আগের থেকেই জানতাম যে ঝগড়া হলে নাকি প্রেম বাড়ে, ভালোবাসা বাড়ে। যেমন স্বামী স্ত্রীর মধ্যে ঠিক তেমন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে। ঠিক আছে, যে যাকে লাভ করে তারা দুজনের মধ্যে যদি ওদের মধ্যে যদি কোনো রকম ঝামেলা ক্যাসাল কথায় কথায় যদি টুকিনাকি হতেই থাকে, তাহলে শুনেছি নাকি প্রেম বাড়ে এবং কি ভালোবাসাও বাড়ে। ঠিক আছে, তো ভাই এখন এই যুগে দেখছি বেশিরভাগ ঝগড়া মেয়েগুলাই করে। ঠিক আছে, কারণ দোষী হলেও ছেলেদেরকে দোষী করে, আর দোষী না হলেও ছেলেদেরকে দোষী করে। কারণ কি বলো তো, এখনকার যুগে মানে যে মেয়েটাকেই ভালোবাসবে ছেলেরা মানে মন থেকে ভালোবেসে ফেলে। আগে দেখতাম যে ছেলেরা মেয়েদের সাথে টাইম পাস করতো। ঠিক আছে, স্কুল লাইফে যখন আমি পড়তাম তখন দেখতাম বেশি অংশ মানে ছেলেরাই মেয়েদের সাথে টাইম পাস করতো আর মেয়েরা মন থেকে ভালোবাসতো। আর এখন দেখছি উল্টো হয়ে গেছে। কি বলো তো, ছেলেরা মন থেকে ভালোবাসে আর মেয়েরা একটা মেয়ে 5 জনকে 10 জনকে নেচে নেচে খায়। ঠিক আছে, নাচিয়ে নাচিয়ে খায়। তো আজকে ওর সাথে কথা বলবে, কালকে ওর সাথে কথা বলবে, এবং কি ফোনে ওর এনি টাইম বিজি থাকবে। আর যদি তার বয়ফ্রেন্ড যদি ফোন করে, কে ফোন করেছিল, মা ফোন করেছে, মাসি ফোন করেছে, যাই হোক মানে একটা বন্ধু বান্ধবী মানে অজুহাত বের করে দেয়। ঠিক আছে, তো আমি এখন দেখছি কি মানে মেয়েদের জন্য ছেলেরাই বেশি পাগল হয়ে যায়। এতটাই পাগল হয় মানে বিবাহিত স্ত্রীকেও পর্যন্ত ছাড়ে না ছেলেরা। ঠিক আছে, তো এটা সবার জন্য নয়, যে যে এরকম করছে তাদের জন্যই ভিডিওটা বানানো, সবাইকে আমি বলছি না। তো ভাই একটা কথা বলছি শুনো, যে মেয়ে তোমার জন্য পাগল হবে তুমি সারা জীবন সুখী হবে, আর যে ছেলে যে মেয়ের জন্য পাগল হবে সারা জীবন কাঁদতে হবে। কেন বলো তো, মেয়ে যদি জানতে পারে যে ছেলেটা আমাকে পাগলের মতো ভালোবাসে, সারা জীবন তোমাকে শুধু ইস্তেমাল করেই যাবে আর কিছু না। ঠিক আছে, আর যে মেয়ে তোমাকে সত্যি মন থেকে ভালোবাসবে, তাহলে সেই সংসারটা একদম রমণীর গুণে মানে সংসার সুখী হয় রমণীর গুণে, ঠিক এইরকমই হয়ে যাবে। ঠিক আছে, তাই আমি বলছি মেয়েদেরকে ভালোবাসো, ভালোবেসো না সেটা কখনো বলবো না, ভালোবাসো, বাট এতটাও বেসো না যেন ওর তরফ থেকে কিছুই হলো না, তোমার তরফ থেকে একতরফে ভালোবাসা। একতরফে ভালোবাসা হলে ভাই কষ্ট পেতে হয়, বুঝলা।